11টি জায়গায় 144 ধারা জারি করলেও প্রশাসন এর মধ্যে সন্দেশখালীর 5টি এবং নাজার থানা এলাকার 6টি জায়গায় জারি করা হলো 144 ধারা। 6 মার্চ দুপুর 12টা পর্যন্ত জারি থাকবে এই বিধিনিষেধ। সংবিধান পাল প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সংবিধান, নতুন করে 144 ধারা জারি সন্দেশখালীতে 11টি জায়গায়, কোন কোন জায়গায় জারি করা হলো 144 ধারা? নতুন করে যাতে না হয় সেই কারণে সতর্ক উত্তর 24 পরগনা জেলা প্রশাসন, এবং তার কারণেই সন্দেশখালী এবং নাজার থানা এলাকার মোট 11টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হলো, এবং সেটা আগামী 6 মার্চ বেলা 12টা পর্যন্ত জারি থাকবে। এবং যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, সন্দেশখালী থানার অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েতের মোট 5টি জায়গায়, অর্থাৎ সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের গোলাকালী ঘাট, খুলনা গ্রাম পঞ্চায়েতের শিতুলিয়া বাজার, বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালী ঘাট এবং কোলেপাড়া, এবং জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের আজিজের ঘাট, এই সমস্ত জায়গায় 144 ধারা জারি থাকবে। এর পাশাপাশি তোমাকে বলি, নাজার থানার অন্তর্গত যেটা সন্দেশখালী 1 নম্বর ব্লক, যেখানে শেখ শাহজাহানের বাড়ি, শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেই সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েত, সেখানকার সুন্দরখালী, সরবেরিয়া পুরাতন বাজার, সরবেরিয়া মোড়, এই 3টি জায়গায়, এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার, রাজবাড়ি হসপিটাল মোড় এবং কানমারি বাজার, এই 6টি জায়গায় 144 ধারা জারি থাকবে। আজকে দুপুর 12টা থেকে 6 মার্চ বেলা 12টা পর্যন্ত এই 144 ধারা জারি থাকবে এই সমস্ত এলাকায়, এমনটাই জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ সমীরণ। কাঁথিতে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করেছে বিজেপি। পুত্র সৌমেন্দুকে বিজেপি কাঁথির প্রার্থী করায় প্রতিক্রিয়া শিশির অধিকারী। মোদীর সঙ্গে অমিত শাহর সঙ্গে আছি, শুভেন্দু যেদিন গেছে সেদিনই বোঝা উচিত ছিল পরিবারও বিজেপিতে চলে গেছে। মন্তব্য, তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারীর। যোগ্য প্রার্থী হয়েছে, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। একবারের অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল তার জীবনে, এবং রাজনীতি পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, কারণ পার্টি জেনারেল সেক্রেটারি হয়ে আছে জেলায়। তা ও পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে। আর বিশেষ করে আমার কাছে কলকাতা দিল্লি অফিস, ও জানে কোথায় কী করতে হয়, কীভাবে কোথায় যোগাযোগ করতে হয়। উত্তর লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে 10 বছর লাগে, ওর কাছে 10 দিন 10 মিনিটও লাগবে না। সবটাই বুঝে জানে, অভিজ্ঞতা আছে, হাতির সমস্যা জানে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। খুব ভালো প্রার্থী হয়েছে, ভালো হবে। ও আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। গতকালই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে প্রথম দফার, যেখানে বাংলায় কাঁথি থেকে বিজেপি প্রার্থী করেছে সৌমেন্দু অধিকারীকে। কাঁথিতে যোগ্য ব্যক্তিকে প্রার্থী করেছে বিজেপি। পুত্র সৌমেন্দুকে বিজেপি কাঁথির প্রার্থী করায় প্রতিক্রিয়া শিশির অধিকারীর। মোদীর সঙ্গে অমিত শাহর সঙ্গে আছি, শুভেন্দু যেদিন গেছে সেদিনই বোঝা উচিত ছিল পরিবারও বিজেপিতে চলে গেছে। মন্তব্য, তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারীর। কাঁথির অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যা পেয়েছে, কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, 35টা কমিটির মাথায় বসা, সমস্তটা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়। আর তারপর টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে রাজনৈতিক জন্মদাত্রী মায়ের পিঠে ছুরি মেরে মির্জাফরের মতো বেঈমানের মতো কাজ করে বিজেপির পদলেহন করে পায়ের ধুলো মাথায় নিয়ে বিজেপিতে গেছেন। এবং আজকে মাননীয় শিশিরবাবু এবং তার পুত্র দিব্যেন্দুবাবু শেষ মুহূর্ত পর্যন্ত তৃণমূলের নির্বাচিত সাংসদ হিসাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বিজেপির পদলেহন করে গেছেন। এবং আজকে এটা আমরা জানতাম যে অধিকারী পরিবার বিজেপির সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখে, তাই তাদের পরিবার থেকে বিজেপির প্রার্থী হবে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। কারণ ওই পরিবারটি বাংলার ইতিহাসের পাতায় ইতিমধ্যেই বেঈমান মির্জাফর বলে চিহ্নিত হয়ে গেছে।